গত পর্বে আমরা কয়েকটা সেকশন মার্কআপ করেছিলাম। হেডের টপ এরিয়া, লোগো এরিয়া, মেনু এরিয়া এবং এই যে স্লাইডার এরিয়াটা। আমরা স্লাইডার এরিয়ার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা এখনো পর্যন্ত দেয়নি। দেখে আসি আমরা কিভাবে করছিলাম। এই যে এটা হলো, আমরা জানি এটা টপ এরিয়া, এটা লোগো এরিয়া, এই যে একটা মেনু এরিয়া, আর এই যে স্লাইডার, দুইটা স্লাইড, দুইটা এখানে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখনো দেয়নি। আমরা যখন সিএসএস দিয়ে করব তখন আর কি এটা দিব। আমরা জাস্ট এখন মার্কআপ করতেছি। যাই হোক, এখন আমরা এই অংশটা মার্কআপ করব। এই অংশটাকে আমরা কি নাম দিতে পারি? যাই হোক, আমরা যাই, এই যে আমাদের স্লাইডার এরিয়া, যেখানে আমরা ইমেজটা নিয়ে নিয়েছি এবং আমরা একটা টাইটেল দিয়েছি, যেমন এটা, এই নিচেরটুকু। যাই হোক, আর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব এখানে, এই যে। এবং ইমেজের একটা কিছু সিএসএস থাকবে, কিছু প্রপার্টিস থাকবে। এই জন্য আমরা এখানে লিখতে পারি স্লাইডার বিজি, স্লাইডার এবং দুইটারই যেহেতু সেম হবে সেহেতু হ্যাঁ, মার্কআপ শেষ। এর পরের সেকশন আমাদের সেকশন আমরা দিই ডায়মন্ড, অ্যাবাউট ডায়মন্ড এরিয়া। এর মধ্যে আমরা থাকবে কন্টেইনারের মধ্যে রোর মধ্যে এখানে দুইটা রো থাকবে। এই যে এখান থেকে একটা রো এবং এখান থেকে একটা রো। প্রথম রোর মধ্যে কল MD12, মানে পুরাটাই একটা কলামের মধ্যে থাকবে। এবং পরের রোটা আমরা তিনটা কলাম করব, একটা, দুইটা, তিনটা। সো আমরা প্রথমটা নিয়েই কাজ করি, রো ডট কল MD12, এই যে। আর আমরা এই কন্টেন্টের মধ্যে আর একটা রো নিব, এরকম। কোথায় চলে গেল রো? এই যে। তো যাই হোক, আমরা আগেরটা আগে করি, তারপর একটা নিচে চলে আসব। এর মধ্যে আমাদের একটা হবে, টাইটেল হবে। ঠিক কেমন টাইটেল? এই যে আমরা এটাকে H2 নিব, এটা H3 নিব এবং এটা একটা প্যারাগ্রাফ নেব। সো আমরা বুঝে ফেলেছি কীভাবে করতে হবে। আমরা এখানে একটা ডায়মন্ড টাইটেল দিতে পারি। আমরা একটা ক্লাস নিয়ে, ক্লাসের নাম ডায়মন্ড টাইটেল। এর মধ্যে হবে হলো H2 প্লাস H3 প্লাস P। ক্লাস হবে না তো, এই যে আমরা নিয়ে নিলাম। এখন H2 এর মধ্যে আছে কি, ডায়মন্ড বানান তো ভুল হয়েছে আমার। এটা ভুল হলে সমস্যা নাই।
ডায়মন্ড, তারপর উই আর ডিফারেন্ট, এবং প্যারাগ্রাফে আছে এটা ডায়মন্ড টাইটেল শেষ। এখন আমরা আর একটা যে রো ছিল এই রোর মধ্যে আমরা এটা ফন্ট অসম দিয়ে নিয়ে আসবো। সো আমরা কি করতে পারি, এর রোর মধ্যে আমরা যেহেতু এখানে 3টা কলাম আছে, তো 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়। তাহলে আমরা নিব কল md4 3 এই যে 3/12। এর মধ্যে আমাদের থাকবে প্রথমে ডায়মন্ড আইকন। এই ডায়মন্ড আমরা পুরা এটাকে একটা দিতে পারি, পুরাটাকে একটা নাম দিতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে স্টাইল করতে গেলে সুবিধা হবে। সো আমরা এটার নাম দিলাম সিঙ্গেল ডায়মন্ড, সিঙ্গেল ডায়মন্ড। ওকে, সিঙ্গেল ডায়মন্ড। এর মধ্যে আমরা দিব ফন্ট অসাম করতে হবে। আমরা ফন্ট অসাম আপাতত একটা ফেসবুক কিংবা আমাদের কাছে যা ছিল এগুলো একটা দিয়ে দিই, ফেসবুক দিয়ে দিই, পরবর্তীতে ওটা চেঞ্জ করে দিব। এই যে এটা, এবং এর নিচে এখানে টেক্সট সেন্টার হবে, টেক্সট সেন্টার। কি ব্যাপার, টেক্সট সেন্টার। আচ্ছা, আমরা এইগুলো সব কপি করব। সো এখানে দিয়ে দিই, এবং এর মধ্যে একটা হবে, সেটা হলো প্যারাগ্রাফ নিলাম, তার মধ্যে আমি এই জিনিসটা দিয়ে দিব। এটা যেহেতু সব জায়গায় হবে, জাস্ট কপি করে দিয়ে দিলাম। না, আমরা আসলে টেক্সটটা যেটা আছে এটাই দিয়ে দিই, শুধু আইকনটা এটা থাক, কারণ আমার এখন নেট চলে গেছে, নেটের লাইন নাই। আসলে এই আইকনগুলো খুঁজে থামস আপ, তারপরে ওটা একটা পার্সেন্টেজ আমরা এটা কাট করে নিয়েছি, এটা 2 নম্বরটাতে হবে। এই যে এই অংশটা মার্ক আপ হয়ে গেল, দেখেন কেমন আসলো, আমরা দেখে নিই। এই যে দেখেন ফেসবুক আইকন এবং এই কন্টেন্টগুলো। আমরা এইটাকে আবার স্টাইল করব এবং 45 ডিগ্রি রোটেট করব।
ওকে, ও এটা মিডিলে হবে। আমরা এই যে টেক্সট টাইটেলকে টেক্সট সেন্টার করে দেব। আচ্ছা, এবার দেখেন এইগুলো মিডিলে চলে যাবে না। যাই হোক, পরবর্তীতে আমরা এইগুলো স্টাইল করব। এখন আমাদের এই অংশটা, এই অংশটা বুটস্ট্র্যাপ ছাড়া করব কি বুটস্ট্র্যাপ সহ করব সেটা নিয়েই দ্বিধান্বিত। বুটস্ট্র্যাপ দিয়েই করি। তাহলে ওকে, আমরা এখানে একটা সেকশন নিয়ে নিই, সেকশন, এবং আমরা এর একটা নাম দিই। কি নাম দেওয়া যায়? এটা মনে হয় সার্ভিস। হ্যাঁ, যেহেতু এই সার্ভিসগুলো সে দেয়, তাহলে আমি সার্ভিস লিখতে পারি। সার্ভিস এরিয়া, কন্টেইনার, আসলে কন্টেইনার না, এখানে কন্টেইনার ফ্লুইড নিতে হবে। ওকে, আচ্ছা এটাই নেই। কল এমডি 4 আর একটা ক্লাসের মধ্যে নিয়ে নিই, সেটা হলো টেক্সট সেন্টার। H23 একটা জিনিস আমরা এখানে সার্চ করি, কন্টেইনার, এই যে আমরা পেয়ে গেছি। ফ্লুইড, দেখেন আপনারা যদি এরকম বানান আমার মতো কনফিউশন থাকে, তাহলে আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। কোথায়? কন্টেইনার ফ্লুইড দিলাম, এবং আমরা এই যে এগুলো নিলাম, এখানে সব জায়গায় আমরা আর একটা প্রপার্টিস নিয়ে নিব, এনপি মানে নো প্যাডিং। আমরা এটা একটা ক্লাস লিখব, সব জায়গায় নো প্যাডিং দিয়ে দিব। ওকে, আমরা ইমেজের মধ্যে যদি এখানে যদি নিই, তাহলে নো প্যাডিং এটা দরকার নাই। এর মধ্যেই নেই, মধ্যে আমরা লিখি যে সিঙ্গেল সার্ভিস, এর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, ইমেজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো এখানে।
তাহলে সিঙ্গেল সার্ভিসেই দিব। এখানে লিখি সার্ভিস BG1 সার্ভিস BG1 এবং এখানে আমরা একটা নিয়েছিলাম স্লাইডারের সময় কি ওর প্রপার্টিটাও নিয়ে নিই স্লাইডার বিজি। তাহলে এখানে যেহেতু সব জায়গায় দিব এখানে বিজি ইমেজ নিই। একই ধরনের প্রপার্টিজ হবে এসব ক্লাসের, এই জন্য বারবার যেহেতু এগুলো লেখার যাতে দরকার না হয় এই জন্য আমি নিয়ে নিলাম। এখানে নিব বিজি ইমেজ, ওকে। আর এখানে নিয়ে নিব টেক্সটটা H2 দিলাম। কি আছে এটা, ওকে। এটা কপি করে পেস্ট করে দিই। জাস্ট এখানে 2 এখানে 3, ওকে BG1 দিয়ে গেল, কারণ আরও ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। সার্ভিস বিজি দেওয়ার দরকার নাই, BG3 বুঝতে সুবিধা হবে। আমাদের পরের অংশটাও হয়ে গেল। এই যে এর ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে। সো এরকম থাকুক। এর পরের অংশটা হলো এই যে আউল ক্যারোসেল, 3টা আছে। এখানেও আমরা যেমন একটা স্লাইডার নিয়েছিলাম সেইভাবে নিতে পারি। অনেকক্ষণ হয়ে গেছে। পরের ভিডিওতে আপনারা বাকি মার্কআপগুলো দেখতে পারবেন। আসলে মার্কআপ করার সময় একটু চিন্তা ভাবনা করে মার্কআপ করতে হয়, কারণ আপনি যখন পরবর্তীতে এখানে CSS দিবেন অর্থাৎ স্টাইল করবেন তখন অনেক কিছু মার্কআপের উপর নির্ভর করবে। যেমন আমরা দেখবেন খুব কম CSS লিখেই এগুলো হয়ে যাবে। প্রথম দিকে একটু CSS বেশি লিখতে হবে, কিন্তু পরের যে সেকশনগুলো সেগুলো CSS খুব কম লিখতে হবে। সো আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।